ঝড়ের পরে আমাদের ছোট্ট রাইসা আম কুড়ানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর এভাবে কিন্তু আম কুড়াতে অনেক ভালো লাগে। তারপর আমি এই যে ছাদে চলে আসলাম। আসার পরে অনেক ভালো লাগছিল। ছাদের পরিবেশটা আমার অনেক ভালো লাগে। কাপড় ওঠানোর জন্য ছাদে আসলাম। তারপরে এই যে দিয়ামণি আর রাইসামণিও চলে আসছে। আর এত পরিমাণে ঝড় হচ্ছে, বাতাসে মনে হয় তাদের উড়িয়ে নিয়ে যাবে। তারপরে আমি বললাম যে, "তোমরা রড ধরে দাঁড়িয়ে থাকো, না হলে পড়ে যাবে। আমি কাজ শেষ করে নেমে যাব।" তারাও কিন্তু অনেক মজা নিচ্ছে। দেখেন কি পরিমাণে ঝড় হচ্ছে। আর ঝড়ের সময় এভাবে কিন্তু আম কুড়াতে বা ঝড়ের ভিতরে দাঁড়িয়ে থাকলে অনেক ভালো লাগে। দিয়ামণির চুলগুলো দেখেন কেমন বাতাসে উড়ছে। আর আয়শামণি আর দিয়ামণি কিন্তু খুব দুষ্টু। আর কি পরিমাণে ঝড় হচ্ছে এদের দেখলেই বোঝা যাচ্ছে। আমি বললাম নিচে যেতে, কিন্তু তারা নামছে না। আমি এদিকে এই পাশে একটু কাজ করছি, সেইজন্য তারাও এখানে ছাদে দাঁড়িয়ে আছে। রাইসামণি আর দিয়ামণি কিন্তু অনেক মজা করছে। তাদের এই খুশি কিন্তু আমার দেখতে অনেক ভালো লাগে। সবসময় তারা এভাবে থাকে। আর আমাদের ছোট্ট রাইসা দেখেন কত সুন্দর করে দিয়াকে আদর করছে। আমরা রাইসাকে অনেক ভালোবাসি, রাইসাও আমাদেরকে অনেক ভালোবাসে। দেখেন কত সুন্দর করে আমাদের কাছে সে সময় কাটায়। যখনই বাড়ি আসি তখনই এভাবে সবসময় আমাদের সাথে থাকে, আমাদেরও অনেক ভালো লাগে। তারপর আমরা নিচে চলে আসলাম। এখনো দেখেন আমাদের সাথেই আছে, সবসময়ই থাকে। এখন সে গাছ থেকে যে আম পড়েছে, আমড়া পড়েছে, কামরাঙা, সেগুলো সব গামলার ভিতরে রাখছে। দিয়ামণিও কিন্তু ফল কুড়ানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর আমার কিন্তু অনেক ভালো লাগছে তারা এভাবে ফল কুড়াচ্ছে সেইটা দেখে। ছোটবেলায় এভাবেই কিন্তু আমি ফল কুড়িয়েছি। আর আমি এখন নিজে হাতে গাছ লাগিয়েছি, সেই গাছ থেকে যা ফল হয়েছে রাইসার দিয়ামণি কুড়াচ্ছে, এটা দেখে তো আমার কাছে অনেক ভালো লাগছিল। আপনাদের কাছে এটা সামান্য মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা অসামান্য। দেখেন কত সুন্দর করে তারা ফলগুলো কুড়িয়ে নিচ্ছে। আর আয়শামণি কিন্তু সব কিন্তু সেখানে রেখে আসছে। আর আমি এপাশ থেকে আমিও ২টা আম পেয়েছি, সেটা নিয়ে রাইসার কাছে দিয়ে বললাম রেখে আসো গামলার ভিতরে। আর দেখেন সে চলে আসছে, সে ২টাও সে কিন্তু রেখে আসছে। আর এই পাশের থেকে দেখেন আরেকটা কুড়িয়ে গামলায় রাখছে। সে তো অনেক মজা করছে রাইসামণি। তারপর রাইসাকে নিয়ে আমি এই পাশে একটু চলে আসলাম। আমার অনেক ভালো লাগে, কারণ রাইসা সবসময় আমার কাছে থাকে সেই জন্য। তো আমরা এই সাইডে এসে একটু মাঠের যে পরিবেশ সেটা দেখার চেষ্টা করছি। আর দিয়ামণি একা একাই কিন্তু যে ফলগুলো আছে সেগুলো কুড়িয়ে নিচ্ছে। এখন সম্পূর্ণ কুড়ানোর পরে আমরা দেখব কতগুলো ফল হয়েছে। তো এখানে নিয়ে আসার পরে দেখি রাইসামণি অনেক খুশি, আর সেগুলো দেখেন আমাদেরকে দেখাচ্ছে। এপাশে আম আছে, সেটাও কিন্তু সে বুঝতে পারছে যে এগুলো আম, সে কিন্তু সেটা আমাদেরকে দেখাচ্ছে। দেখেন কত দুষ্টু। এতগুলো ফল কিন্তু আমাদের এই ঝড়ে পড়ে গেছে। আমাদের রাইসা অনেক খুশি। তো আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।